হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমি এখন সকালের নাস্তা পরোটা বানাচ্ছি। দেখুন, ধনেপাতা দিয়ে পরোটা, ডিম পোস্ট দিয়ে খাবো এবং বুটের ডাল দিয়ে খাবো বলে সকালের নাস্তা করছি। আমি সকালের নাস্তা বানাচ্ছি পরোটা। তো ভিউয়ার্স দেখুন, অলরেডি আমার 3টে পরোটা হয়ে গেছে। এই যে ধনেপাতা দিয়ে পরোটা এখন সেঁকে নিব। বেলে নিলাম। এই যে ফ্রাই প্যান বসিয়েছি, এই যে প্যান বসিয়েছি। এখন এক এক করে পরোটাগুলো ভেজে নেব। তো সঙ্গে থাকুন, ফিরে আসছি। ধরার কেউ নেই, তাই একা একা বেলছি আর ভিডিও করছি। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মেয়েরা পরীক্ষা দিতে গিয়েছে, তাই একা একা আমি কাজ করছি। দৃষ্টি প্রদীপ জেলে খুঁজেছি তোমার, একা একা দিন ফেলে এসেছি আমি। এই যে দিয়ে দিলাম। আমি খুব সুন্দর করে বানাতে পারিনি, ভালো করে শেপ আসে না আমার কাছে। যেমন পারি তেমন বানাই, ডোন্ট মাইন্ড। এই যে উল্টে দিলাম। তেল দিয়ে নেব। পরোটাটা আমার হয়ে যাচ্ছে। চুলাটা আর একটু বাড়িয়ে দিলাম। এবার আরেকটা পরোটা দেবো। আমি শীতের সময় পাটিসাপটা বানাই। তো আর কয়েকদিন পর আমাদের নতুন চাল উঠবে, তখন আটা কুটে পাটিসাপটা বানানো শুরু করব। এখন তো পিঠার সিজন, তাই পিঠা পুলি খেতেই হবে।
আর একটা দিলাম। সে উল্টে দিলাম। আরেকটা শুরু করলাম। জানলাটা দিয়ে অনেক বাতাস আসে। দেখুন, গরমের সময় খুব মজা লাগে, আরাম লাগে। আর রোদের সময় যে কি সুন্দর রোদ এসেছে। শীতের সময় শীতের সময় রোদ আসে। তেল দিলাম। এই যে ধনেপাতা দেখা যাচ্ছে, আমার ভীষণ ফেভারিট ধনেপাতা। হালকা তেল দিয়েছি। এটা আমি অফেনলি বানিয়ে খাই। এখন তো শীতের দিন, ছোট দিন, 3 বেলা ভাত খাই না। নাস্তা করতে করতেই প্রায় দুপুর হয়ে আসে। দিনগুলো এখন একেবারে পানির মতো যাচ্ছে। আর একটা দিলাম। এটা আমি রুটি বানাবো। এটা রুটি আমি চা দিয়ে খাবো, তাই একটা রুটি বানিয়েছি। রুটিটা আমার হয়ে এসছে। আমি এখন তেল দেব। সেটা হয়ে গেছে, এখন তেল দিয়ে নেব। ওয়াও, এই যে ভাপ উঠছে গরম গরম পরোটা দিয়ে। গরম গরম ডিম পোস্ট খেয়ে নেব, তার সাথে গরম চা আর রুটি। আজকে সকালটা আমার যেন সুন্দর যায়, সারা দিনটা যেন আমার ভালো যায়, সেই দোয়াই করবেন। আপনাদের দোয়া এবং কমেন্ট পেলে আমার জীবনটা সার্থক হয়ে যাবে। চুলাটা একটু কমিয়ে দিলাম। হয়ে গেছে। এটা আমি এখন রুটি সেঁকে নেব। রুটি চা দিয়ে খাবো। এখন আমি ডিমটা পোস্ট করে নেব। তেল দিয়ে দিলাম। এটাতে ডিম পোস্ট করলে খুব সুন্দর হয়, লেগে যায় না। ধনে পাতাগুলো দিয়ে দেবো।
লবণ দিয়ে দেব স্বাদ মতো। হয়ে যাচ্ছে আমার ধনেপাতা ডিম পোস্ট। তার সাথে একটু মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিমটি মশলা দিলাম। ভিউয়ার্স, হয়ে গেল আমার ডিম পোস্ট। এখন এটা আমি নামিয়ে নেব। তো ভিউয়ার্স, তো হয়ে গেল আমার ডিম পোস্ট পরোটা, আর সেই সাথে ধনেপাতা দিয়ে বুটের ডাল। যে দেখুন, ধনেপাতা দিয়ে বুটের ডাল করেছি, আলু দিয়েছি, আর ধনেপাতা দিয়ে ডিম পোস্ট, সেই সাথে ধনেপাতা দিয়ে পরোটা বানিয়েছি। দেখুন, ধনেপাতা দিয়ে পরোটা, ডিম পোস্ট এবং বুটের ডাল আমার হয়ে গেল। এখন আমার খাবার পালা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। বেশি বেশি করে লাইক করবেন, এতে আমার জীবনটা ধন্য হবে এবং সার্থক হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভ সকাল।